জন্মদিনে সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, আবার সেটা যদি হয় আনএক্সপেক্টেড তাহলে তো আর বলতেই নেই। আসলে জন্মদিনটাকেও আমি একটা অন্যান্য দিনের মতোই দেখি, আর সত্যি বলতে আমি কখনোই আশা করিনি যে আমার জন্য কেউ কিছু স্পেশাল করে ভাববে বা আমার জন্য কেউ কেক কাটবে, কারণ আমি সকলের বন্ধু হলেও সকলের সেই রকম বন্ধু হয়ে উঠতে পারিনি যে আমার জন্য স্পেশাল কিছু ভাববে, তাই আমি সেইরূপ কোনো কারো কাছ থেকে আশাও করিনি। কিন্তু তোমরা এতজন আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছো যে আমি তো প্রচুরই খুশি হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে কাল সারাদিন আমি প্রায় 200-300 জনকে রিপ্লাই করেছি যে থ্যাংক ইউ বলে, এরপরেও এখনো প্রায় 100-150 জন আমাকে উইশ করেছে। সত্যি বলতে এতজনকে আমি রিপ্লাই করতে করতে সারাদিন কেটে গেছে, তোমাদের সকলকে রিপ্লাই করতে পারিনি বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সকলের আশীর্বাদ আমার সঙ্গে সবসময় থাকবে। তোমাদেরকে তো বলাই হয়নি, এখন আমি যাচ্ছি ঘাটাল, কারণ আমার কয়েকটা বন্ধু মিলে হঠাৎ আমাকে ফোন করে বলছে যে ভাই চলাই, তোর জন্য একটা আমরা ছোট্ট সেলিব্রেশন করব। একটা কথা না বললেই নয়, দেখবে যখন তোমরা কিছু আশা করবে সেটা কোনোদিনই ঘটবে না, কিন্তু যখন কোনো আশা করবে না দেখবে কোনো না কোনো ভাবে কিছু না কিছু একটা ঘটবেই। এরপরে পৌঁছে গেলাম আমি ঘাটালের পাঁশকুড়া বাস স্ট্যান্ডে, আর পাঁশকুড়া বাস স্ট্যান্ডের পথ ধরে হাঁটা শুরু করলাম। তখনই বন্ধু ফোন করে বলে যে ভাই দেখ ওইখানে একটা নতুন কেক দোকান খুলেছে, ওইখানে তোর জন্য কেক আমরা অর্ডার দিয়েছিলাম, পয়সা টয়সা সবকিছু দেওয়া আছে, তুই শুধু কেকটা আনবি। আমার জন্মদিন আর আমার বন্ধুরা কেক কাটছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ কেক অর্ডার দিয়েছিল, আমাকেই কেক নিয়ে যেতে হচ্ছে, কি অবস্থা। চলো এখন যা যাক সেই ভিডিও। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের প্রীতম দা, চলো তাহলে এখন যা যাক। আমার জন্মদিনের প্রথম কেক কাটবো, আর এই কেকটার জন্য আমি আমার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই হচ্ছে আমার প্রীতম বন্ধু, দেখে দেখতে দিকে প্রীতম এর উদ্যোগে এটা হচ্ছে। এখানে জগন্নাথ দা আছে, জগন্নাথ দা থ্যাংক ইউ সো মাচ। এদিকে আমাদের সাগর ভাই আছে, কিন্তু কোথায় করছিস সেটা তো বললাম। এদিকে আমাদের সাগর ভাই আছে, হিরো, আপকামিং এসআই পুলিশ। তো চলো আমরা কনস্টেবল। আচ্ছা ঠিক আছে, চলো চলো সারা কেকটা এবার কাটা যাক। তো গাইস এখানে যে তোমরা তিনজনকে দেখছো, এই তিনজন ছাড়াও আরো দুজন আছে, একটা হচ্ছে টিটু আর একটা কৌশিক, ওরা কিছু কারণের জন্য যেতে পারেনি। Happy birthday to you. Happy birthday YouTuber Manus. Happy स्वागतम ब्लॉग to you. बाबुन के आगे बाबुन के खावाना है पाप देवे अरे यादर के खाई दे फैने के खाई दे তো গ্যালারির জিম আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে, খাইয়ে আমরা বরণ করে নেব। তো আপনারা দেখতে থাকুন কত বড় হাত হতে পারে। পুরোটা ঠিকঠাক গেছে তো? একদম তো বিয়ে বাড়ি খাচ্ছে লেখা, বিয়ে বাড়ি খেতে এসছে মানুষের বিয়ের কেক। জানিও কবে বিয়ে করবে, কিন্তু এখন থেকে খেয়ে নিচ্ছি, যবে খাওয়া করবে সেদিন খেয়ে নেবো। এদিকে আমাদের সব দেখিয়ে দাও বন্ধুদের। জগন্নাথ দা আছে, কেক খাও একটা, গপ গপ গপ। সাগর খাও, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের পিস, তো চলো একটু খেয়ে টেস্ট করা যাক। ভালো কেকটা খুবই। এরপর ওদেরকে জিজ্ঞেস করলাম যে কি খাবি তোরা বল, তখন উত্তরে বলছে দেখ ভাই আজকে মনসা পূজা, তাই কোনো রকম আমিষ খাবার চলবে না, অন্য কোনো দিন এসে খাবো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে, আর কি। এরপর আমরা আবারও চলে যাই এই কেক দোকানটাতেই, কারণ এখান থেকে আমার আরও একটা কেক নেওয়ার ছিল। আজকে সন্ধ্যায় আমার দিদি আর কি বাড়িতে সেলিব্রেশন করবে, তো সেই জন্য কেক নিয়ে যাবো এখান থেকে। আর এখান থেকে কেক নিতে আসার একটাই কারণ, এইখানে কেকের যে ক্রিমটা সেটা অনেকটা কম ছিল, আর প্রাইস অনুযায়ী কেকের কোয়ান্টিটিটাও ছিল অনেকটাই। কেকের ওপর লেখা নামটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো গাইস আজকে আমি পড়াতে এসেছি, আর আমার এই স্টুডেন্ট মানে সকলের প্রিয় আমাদের মুনু আমাকে চোখ বন্ধ করতে বলছে। চোখ বন্ধ করলে কি হবে? চোখ বন্ধ করবো? হ্যাঁ। কি আছে বললি? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেছি। তারপর আচ্ছা হ্যাঁ করেছি, হ্যাঁ চোখ খুলবো। এটা আবার কি রে, ষাঁড় নাকি? এলে একটা তোর, তুই ধর, আমি বলছি তো ধর, এটা তোর আর একটা সানুর। লে না, তোরা খা, আমার সামনে খা। না আমার সামনে খেতে হবে না, আমি এক্ষুনি খা আমার সামনে, তাহলে আমি খুশি হব। খুশি না হও, না খেলে খুশি হব না। আমি খাবো। আচ্ছা দে একটু দে আমাকে।
তো গাইস এখন যাচ্ছি বাড়ির দিকে, আর বাড়িতে এখন দিদিরা সেলিব্রেশন করবে। তো আজকে একটু চাপের মধ্যেই আছি, মানে অনেক চাপের মধ্যে আছি। জন্মদিন উপলক্ষে আমার সব পাড়ার ভাই বোনেরা একটা ছোট্ট সেলিব্রেশন করবে, তো সেই জন্য তাদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাই গো, এই চিকো এদিকে। তো দেখতেই পাচ্ছ আমাদের কেকটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন মোমবাতি জ্বালানো হচ্ছে। ছোট থেকে একটা কথা শুনে এসেছি যে আমাদের বাড়িতে নাকি জন্মদিন পালন করতে নেই, কিন্তু এর পেছনের কারণটা কি সেটা আমি আজ অবধি জানিনি। তোমরা যদি কেউ জেনে থাকো যে বাড়িতে জন্মদিন পালন করতে কেন নেই, সেটা অবশ্যই জানিও। আরও একবার তোমাদের সবাইকে, তোমরা যারা আমাকে অফলাইনে অনলাইনে যে কোনো জায়গাতে হ্যাপি বার্থডে উইশ করেছো, তোমাদের সকলের জন্য থাকলো অনেক 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 ধন্যবাদ। আর তোমরা এইভাবে প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করে যেও, আরও অনেক দূর এগোতে হবে। আর তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, মজুমদার বাবু হ্যাপি বার্থডে বলে যেও, তাহলে আমি বুঝে যাবো যে তুমি আমার ভিডিওটা শেষ অবধি দেখলে, আর তোমার প্রতি থাকবে আমার একটা অন্যরকম ভালোবাসা। আর আজকের মতো এতটাই, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা।